হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো এই মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে দেশি কাতলা মাছ, এই 4 পিস মাছ নিয়ে এসছে। তো এই মাছটা আজকে একটু রান্না করব, তোমরা সঙ্গে থাকো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে তোমার খুব খারাপ লাগছে। তো রান্নাটার ভিডিওতে তো আমাদের ছাড়তেই হবে, রান্নাটা করছি, তোমরা সঙ্গে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। মাছটাকে প্রথমে আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু বেশি বেশি হলুদ মাখিয়ে নিলে কি হয়, খেতে ভালো লাগে, সাদা সাদা লাগে না। তাছাড়া একদম কালার, মাছের কালারটা ভাজার পরে সাদা হয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য হলুদটা একটু বেশি করে দিয়ে মাখলে মানে খেতে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি মাছটাকে মেখে নিলাম। এইভাবে করে মাছটা মেখে নিলাম, একদম তাজা মাছ। তো বন্ধুরা, এই প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করে নেব, একটু ভালো করে গরম করে নিতে হবে। এখানে সাদা তেল দিয়ে নিয়েছি, এটা ফরচুনের তেল, সয়াবিন অয়েল। তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিলাম, নিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একটু বড় বড় দেখতে পাচ্ছ, ভালো করে ভেজে নিতে হবে। মাছটা মশলা মাছ করবো। তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো মাছটাকে আমি কোনো সবজি দেবো না, বা এমনি শুধু মাছ করবো, মশলা মাছ করবো। একটু মশলা বেশি করে দিতে হবে, দিয়ে মাছটা করতে হবে। তো মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে, মাছটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা হচ্ছে দেশি কাতলা মাছ। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছ একদম ফাঁকা তেলে কখনো ভাজবে না, তাহলে মাছের যে টেস্টটা, সেই টেস্টটা থাকে না। যার জন্য মাছকে একটু কম তেলে ভাজতে হয়, তাহলে মাছের ফ্লেভারটা ভালো থাকে, টেস্টটা ভালো হয়। তো একটু ভেজে দিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। একটু বেশি ভাজলে মাছটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। যে কোনো মাছ একটু কম ভেজে নিলে ভালো লাগে, একদম ছোটো মাছ ছাড়া সব মাছ একটু কম কম করে ভেজে নিলে খেতে ভালো লাগে, স্বাদটা ভালো লাগে। আমি হিটটা কমিয়ে দিলাম একদম। তো মাছগুলো সব ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, রান্নাটা সর্ষের তেলেই করবো। এখন আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো আলু টালু দেবো না, শুধু মাছেরই করবো। প্রথমে আমি দেবো একটা শুকনো লঙ্কা, ফাটিয়ে দিয়েছি, এটা শুকনো লঙ্কা। এটা দুটো এলাচ দিয়েছি, সাদা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, আর এখানে 1/2 চামচ মতো জিরে নিয়েছি। এটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। তো আমি একটু পেঁয়াজটাকে ভেজে নিতে ভালো করে। এখন এখানে আমি নিয়েছি একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো কুচি। এই টমেটোটা ভেজে নেব, একদম কুচি করে দিয়েছি। এটা পেস্ট করে নিলে বেশি ভালো হয়, তো আমি পেস্ট করে নিই। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো টমেটোটা একটু মানে নরম করার জন্য একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আবার একটু করে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারো, তাহলে খেতে বেশি ভালো লাগে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলা আর টমেটো পেঁয়াজের। এখানে আমি মশলা করে নিয়েছি, ধনে, জিরে, লঙ্কা আর আদা দিয়ে এই মশলাটা করে নিয়েছি। এর মধ্যে লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা দিয়ে রান্না করব। আর দিয়ে দেবো মশলা ধুয়ে যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে নেব। আর এদিকে পেঁয়াজটা আর টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই মশলার পেস্টটা দিয়ে দেবো। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল না ছাড়ে। অনেকটা তেল ছেড়ে দিয়েছি। তো এইভাবে এরকম মাছ খেতে খুব ভালো লাগে, কাটা মাছ। কাটা মাছ এইভাবে মশলা দিয়ে মশলা মাছ খেতে ভীষণ ভালো লাগে। এখানে একটু মশলাটা বেশি পরিমাণে দিতে হবে। তো আমার 4টে মাছের মশলা এটা করে নিয়েছি, এই তেলটা ছেড়ে দিয়েছি অনেকটা। এখন আমি তো এই মশলাটা কষা হয়ে গেছে অনেকটা। এখন আমি এখানে এই গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দেবো। এখানে 1 বাটির মতো গরম জল দিয়ে দিলাম। খুব একটা ঝোল হবে না, এটা একদম গামাখা গামাখা হবে। তো এটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই আমার ঝোল হয়ে গেছে, একদম গা মাখা মাখা করেছি। তো এগুলো ঝোল খেতে বেশি ভালো লাগে না, একটু মাখা মাখা করেছি। তো এটা এখন নামিয়ে দেব। তো আমার এই যে মাছের ঝোল হয়ে গেল। এটাকে কি নাম দেবে তোমরা দিও, আমি ঠিক জানি না কি এটা কি মাছ কি রান্না। তো আমার এরকম করে রান্না করলে খেতে ভালো লাগে, তাই এরকম করে রান্না করলাম। তো আমার যদি রান্নাটা ভালো রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে রান্নাটা করলাম। তো এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভাবে মানে কি বলো তো, দেশি মাছ কাতলা মাছ খেতে খুব ভালো লাগে, এরকম করে মশলা মাছ খেতে। তো এখন রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।